আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বাংলা এর দ্বিতীয় অধ্যায়ের প্রমিত ভাষা ব্যবহার করে লিখিত ভাষায় প্রমিত রীতি এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। অন্যান্য ক্লাস পেতে চাইলে আমাদের চ্যানেলে চলে আসতে হবে। চ্যানেলে চলে আসার পরে যে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট অপশনটি ক্লিক করতে হবে। এই নিচে দেখবা তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপরে ক্লাস আপলোড করা আছে। এই যে দেখো শিল্প সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা, তারপরে দেখো অষ্টম শ্রেণী বিজ্ঞান। যার যেটা লাগবে এখান থেকে দেখে নিতে পারবা। ওকে, তো আমরা চলে যাই 1 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম যেটা পড়বো আমরা সেটা হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী। আমাদের পরীক্ষায় 15টি এমসিকিউ আসবে, 10টি হচ্ছে এক কথায় উত্তর আসবে। তো আমাদের এগুলো ভালো করে আয়ত্তে রাখতে হবে। 1 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে। বর্ণ পরিচয় ও ভ্রান্তি বিলাস গ্রন্থ দুটি রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধুরীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে? অনুসর্গের ক্ষেত্রে। 4 নম্বর, প্রত্যুপকার গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আখ্যান মঞ্জরি থেকে নেওয়া হচ্ছে। প্রত্যুপকার গল্পটি কোন ভাষা রীতিতে রচিত? সাধু ভাষা রীতিতে রচিত। 6 নম্বর প্রশ্ন, প্রত্যুপকার গল্পটি কথক কে বা কার জবানিতে বর্ণিত হয়েছে? ঘ নম্বরে হবে এটা আলী ইবনে আব্বাস এর জবানিতে। 7 নম্বর প্রশ্ন, উৎকট শব্দটির অর্থ কি? উৎকট মানে হচ্ছে তীব্র। প্রফুল্ল লোচনে শব্দটির অর্থ কি? শব্দটির অর্থ হচ্ছে আনন্দিত চোখে। কোপানল শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক্রোধের আগুন এই অর্থে ব্যবহৃত হয়েছে। 10 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন? মৃত্যুবরণ করেন আছে 1891 সালে। প্রত্যুপকার গল্পের কথকের সর্বাপেক্ষা প্রিয় স্থান কোনটা? প্রিয় স্থান আছে ডেমাস্কাস। তারপরে 12 নম্বর, সাধুরীতি হলো, সাধুরীতি কি? সাধুরীতি হচ্ছে লিখিত ভাষার সেকেলে রূপ, মানে আগেকারের রূপ, তাই না? তাহলে এটা হবে, আর হবে অনুসর্গের রূপ দীর্ঘতর হয়। লিখিত ভাষা আদর্শ না, 1 আর 3 হবে আনসার। এটা আনসার হবে খ। নিচে উদ্দীপকটি পড়ে 13 এবং 14 নং প্রশ্ন উত্তর দাও। পাল বাবু তার মেয়ের গহনা কিনতে বাজারে যাচ্ছেন। হঠাৎ দেখেন রাস্তায় শ্যামবাবু হাউমা করে কাঁদছেন। পাল বাবু জিজ্ঞেস করে জানতে পারেন শ্যামবাবু তার স্ত্রীর চিকিৎসার টাকা হারিয়ে ফেলেছেন। তখন পালবাবু মেয়ের গহনা না কিনে শ্যামবাবুকে সব টাকা দিয়ে দেন, কারণ একদিন পালবাবুর বিপদে শ্যামবাবু তাকে সাহায্য করেছিলেন। কত সুন্দর একটা উপকার, তাই না? এটাকে বলে প্রত্যুপকার। উদ্দীপকে পালবাবু কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেছে? পালবাবু হচ্ছে ইবনে আব্বাস এর চরিত্রের প্রতিনিধিত্ব করেছে। সাদৃশ্য চরিত্রটি হচ্ছে সাদৃশ্য উপকারের প্রতি কৃতজ্ঞ এবং উপকারীর উপকার করা, ক্ষতি করা না, করি নাই কিন্তু, তার মানে আনসার হচ্ছে ক। এখন আমরা কতগুলো এক কথায় উত্তর দেখব। এই এক কথার উত্তরগুলো কিন্তু এমসিকিউ তে আসতে পারে, আবার এমসিকিউ গুলো আবার এক কথায় উত্তর আসতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে, যেমন আমরা দেখেছিলাম একটু আগে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন? 1891। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত গ্রন্থের নাম কি? শকুন্তলা। বর্ণ পরিচয়, বেতাল, পঞ্চবিংশতি, তারপর ভ্রান্তি বিলাস কার উল্লেখযোগ্য গ্রন্থ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য গ্রন্থ। কে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলন শুরু করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে বিধবা বিবাহ আইন পাশ করাতে সক্ষম হয়েছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 7 নম্বর প্রশ্ন, প্রত্যুপকার গল্পটি রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রত্যুপকার গল্পটি কোন রীতিতে রচিত? সাধু রীতিতে। প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আখ্যান মঞ্জরি থেকে। খলিফার নাম কি? মামুন। খলিফার প্রিয় পাত্র কে ছিলেন? আলী ইবনে আব্বাস ছিলেন। হস্ত পদবদ্ধ ব্যক্তির নিবাস কোথায়? ডেমাস্কাস। 13 নম্বর, আলী ইবনে আব্বাস দেশের নাম কি? বাগদাদ। তারপর 14 নম্বর, তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল, এই উক্তিটি মুক্তিটি কে করেছিল আর কি? খলিফা। পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়, উক্তিটি কে করেছিলেন? আলী ইবনে আব্বাস। আশ্রয়দাতা গৃহস্বামীর বাড়িতে আলী ইবনে আব্বাস কতদিন অতিবাহিত করেছিলেন? 1 মাস। এরপরে 17 নম্বর, খলিফা কেমন শাসক ছিলেন? ন্যায়পরায়ণ। প্রতীতি অর্থ কি? বিশ্বাস। প্রত্যুপকার মানে কি? উপকারের প্রতি উপকার। ডেমাস্কাস বর্তমানে কি নামে পরিচিত? দামেস্ক।
মৌনতা লম্বন বলতে কি বোঝায়? নীরবতা পালন করাকে বোঝায়। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টি, এক একটা 2 মার্ক, তার মানে 10 2 20 মার্ক থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সাধুরীতি ও প্রমিত রীতির মধ্যে 3টি পার্থক্য লেখো। তো 3টি পার্থক্য হচ্ছে, 1 নম্বর পার্থক্য এটি লেখার ভাষা, প্রমিত রীতি এটি লেখা এবং বলার ভাষা। 2 নম্বর এটি গুরুগম্ভীর, এটি সহজ সরল। 3 নম্বর এর বর্তমান সর্বনাম ও ক্রিয়াপদ দীর্ঘ হয়, এর সর্বনাম এবং ক্রিয়াপদ দীর্ঘ হয় না, সংক্ষিপ্ত হয়। তারপরে 2 নম্বর প্রশ্ন, প্রত্যুপকার গল্পের লেখক সম্পর্কে লেখো। প্রত্যুপকার গল্পের লেখক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1820 সালে জন্মগ্রহণ করেন এবং 91 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন লেখক ও সংস্কারক। বর্ণ পরিচয়, বেতাল, পঞ্চবিংশতি, তারপরে ভ্রান্তি বিলাস, শকুন্তলা ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম, তাই না? তিনি হিন্দু সমাজে কি করেছিলেন? বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। তারপর 3 নম্বর প্রশ্ন, প্রত্যুপকার গল্পের বক্তব্যের বিষয় কি? মানুষ কখনো কখনো জীবনের সংকটময় পরিস্থিতিতে মহৎ মানুষের সহায়তায় এবং মধ্যস্থতায় মুক্তি লাভ করে, আর এই বিবেক বোধ সম্পন্ন মানুষ এই উপকারের প্রতি কথাকে ভুলে না গিয়ে প্রত্যুপকার করেন। এরপর 4 নম্বর প্রশ্ন, সাধুরীতি বলতে কি বোঝায়? সাধুরীতি হলো লিখিত ভাষার একটি সেকেলে রূপ। এক সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো। 19 এবং 20 শতকের সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে। এই রীতিতে কিছু কিছু সর্বনাম, ক্রিয়া এবং অনুসর্গের রূপ প্রমিত রীতির তুলনায় দীর্ঘ হয়। যেমন তারটা হবে তাহার, তোমাদের, তোমাদিগকে, যাবে, যাইবে, হতে, হইতে, ভাবতে লাগলো, ভাবিতে লাগিল, হ্যাঁ, বাহিরে, বাহিরে, ঠিক আছে, বাইরে, বাহিরে, এরকম হবে ইত্যাদি। তারপর 5 নম্বর, খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে রইলেন কেন? খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। একবার খলিফা তার এক বন্দীকে আলী ইবনে আব্বাসের হেফাজতে রাখেন। ঘটনাক্রমে বন্দীর প্রকৃত পরিচয় উদ্ঘাটিত হয়। ওই ব্যক্তি দানশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ এবং সৎ বিবেচক। নিচ প্রকৃতির দুষ্ট লোকেরা তাকে মিথ্যা দোষারোপ করেছে, তার সর্বনাশ করতে উদ্যত হয়েছে। বন্দী সম্পর্কে এমন কথা শুনে খলিফা মামুন তার ভাবনায় ডুবে গেলেন। এ কারণে তিনি কিছুক্ষণ মৌন হয়ে রইলেন। তারপরে এরপর হচ্ছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। 2 ধরনের রচনামূলক প্রশ্ন আসবে, তাই না? একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। প্রথমে আমরা দৃশ্যপটবিহীন গুলো দেখবো। 1 নম্বর, আলী ইবনে আব্বাস চরিত্র বর্ণনা করতে হবে। আলী ইবনে আব্বাস একজন কৃতজ্ঞ ব্যক্তি। কৃতজ্ঞ মানে কি? যে উপকার স্বীকার করে, তাই তিনি তার প্রতি করা উপকারের কথা ভুলে যাননি, বরং কৃতজ্ঞতা প্রকাশের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করেছিলেন। পৃথিবীতে যেখানে অকৃতজ্ঞ মানুষেরই সংখ্যা বেশি, সেখানে আলী ইবনে আব্বাস এর কৃতজ্ঞতাবোধ চোখে পড়ার মতো। তিনি যখন তার উপকারের পরিচয় পেলেন, তখন আহ্লাদে পুলকিত হয়ে ওঠেন, ঠিক আছে, অশ্রুপূর্ণ নয়নে তাকে আলিঙ্গন করেন। অথচ এই ব্যক্তি খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের নিকট বন্দী ছিল। খলিফার রোশানলে পড়বেন যেন আলী ইবনে আব্বাসের ওই ব্যক্তিকে বন্দী দশা থেকে মুক্ত করে তাকে পালিয়ে যেতে বলেন। এখানে তিনি প্রাণ ভয়কে তুচ্ছ করেছেন প্রত্যুপকারের নিমিত্তে, মানে পরের উপকারের জন্য, তাই না? মানে পরের উপকার বলতে উপকার, যে তাকে উপকার করছে তার উপকার করার জন্য। শেষ পর্যন্ত খলিফার মুখোমুখি হয়ে প্রাণের মায়া ছেড়ে তার মুক্তির ব্যবস্থা করেছেন, প্রত্যুপকার করেছেন, ঠিক আছে, এটা আলী ইবনে আব্বাস। তারপর 2 নম্বর, এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। তো খলিফা মামুনের শাসনকালে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি ছিলেন। তিনি খলিফার প্রিয় পাত্র ছিলেন। একবার আলী ইবনে আব্বাস বিপদে পড়ে দামেস্কাস অর্থাৎ দামেস্কের এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেছিলেন। আশ্রয়দাতার কাছ থেকে তিনি সবিশেষ উপকৃত হয়ে জীবনে কি করেছিলেন? জীবন বাঁচাতে চেয়েছিলেন। এই উপকারের কথা তিনি ভুলে যাননি, আজীবন মনে রেখেছেন। একবার ঘটনাক্রমে ওই সম্ভ্রান্ত ব্যক্তি খলিফার নির্দেশে আলী আব্বাসের ঘরেই বন্দী অবস্থায় থাকেন। তখন তিনি ওই ব্যক্তির পরিচয় জানলে দামেস্কের বা ডেমাস্কাসের প্রসঙ্গ আসে। ডেমাস্কাসের যে স্থানে আলী ইবনে আব্বাস উপকৃত হয়েছিলেন, সে স্থানেই ওই বন্দীর আবাস জেনে তিনি আলোচ্য কথাটি বলেন। মূলত আলী ইবনে আব্বাস উপকারের প্রতি কৃতজ্ঞতা বশত ওই উক্তিটি করেছিলেন। তারপরে
3 নম্বর প্রশ্ন, যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সবিবেচক তিনি কখনোই দুরাচার নহেন। উক্তিটি বিশ্লেষণ করো। উত্তর হচ্ছে, আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন। একবার খলিফার নির্দেশে এক ব্যক্তিকে তার বাড়িতে অন্তরিত করে রাখার ব্যবস্থা করা হয়, মানে বন্দী করে। এক পর্যায়ে তিনি ওই ব্যক্তির পরিচয় লাভ করেন। ওই ব্যক্তি একবার তাকে চরম বিপদের দিনে আশ্রয় দিয়ে উপকার করেছিলেন। তাই কৃতজ্ঞতা বশত আলী ইবনে আব্বাস তাকে মুক্ত করে দিতে চাইলে তিনি এতে রাজি হননি, কেননা এর ফলে আলী ইবনে আব্বাসের প্রতি খলিফা রাগান্বিত হবেন, এতে তার বিপদ হবে। তিনি জেনে শুনে আলী ইবনে আব্বাসকে বিপদ ফেলতে চান না, তাই মুক্তি পাওয়ার এমন সুযোগ পেয়েও তিনি তা গ্রহণ করেননি। এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক মানুষ কখনো খারাপ হতে পারে না। এই বিষয়টি আলী ইবনে আব্বাস প্রশ্নোক্ত উক্তির মাধ্যমে খলিফার দরবারে উপস্থাপন করে ওই ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছিলেন, তাই না? 4 নম্বর হচ্ছে, নিচের অংশটুকু প্রমিত রীতিতে রূপান্তরিত করো। দেখো বলেছে, তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটা থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ এবং দেশ জন্মিবে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সে জন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। এইটাকে প্রমিত রীতিতে কি লিখতে হবে? তার এই প্রার্থনা ও অনুরোধ শুনে আমি বললাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করবেন না, ভয় করবেন না, আপনি এখন থেকে স্বাধীন বা মুক্ত। এই বলে পথের খরচ হিসেবে 1000 স্বর্ণমুদ্রার একটা থলি তার হাতে দিয়ে বললাম, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান এবং স্নেহভাজন পরিবারের সাথে জীবনযাপন করেন। আপনাকে ছেড়ে দিলাম, এজন্য আমার উপরে খলিফার প্রচন্ড রাগ এবং হিংসা জন্মাবে, তাতে সন্দেহ নেই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি, তাহলে সেজন্য আমি বিন্দুমাত্র কিনা কষ্ট পাবো না। 5 নম্বর প্রশ্ন, আলী ইবনে আব্বাস খলিফা মামুনের বন্দীকে মুক্ত করে দিতে চেয়েছিলেন কেন? আলোচনা করো। আলী ইবনে আব্বাস তার প্রতি করা উপকারের কৃতজ্ঞতা স্বরূপ খলিফা মামুনের বন্দীকে মুক্ত করে দিতে চেয়েছিলেন। আলী ইবনে আব্বাস খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন। এই সম্পর্কের সুবাদে খলিফা একদিন এক বন্দীকে তার কাছে হস্তান্তর করেন। তাকে দায়িত্ব দেওয়া হয় বন্দীকে নিজ বাড়িতে আটক করে রাখার এবং পরবর্তী দিন তাকে খলিফার কাছে উপস্থিত করার। কিন্তু আলী আব্বাস জানতে পারেন ওই বন্দী একবার তার অনেক উপকার করেছিলেন, বিপদ আশ্রয় দিয়েছিলেন 1 মাসের মতো, তাই না? বিপদ মুক্ত করেছিলেন। বন্দীর উপকারের কথা স্মরণ করে তাকে ভালোভাবে শনাক্ত করেন আলী আব্বাস। এরপর তাকে আর বন্দী করে রাখার কথা ভাবতে পারেননি, তাকে মুক্ত করে দিতে চেয়েছিলেন। এই হচ্ছে কথা। তারপর 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে, প্রত্যুপকার গল্পটি কোন ভাষারীতিতে লেখা? এমন ভাষারীতি কি বর্তমানে কোথাও ব্যবহার হতে দেখেছো? প্রত্যুপকার গল্পটি সাধু ভাষারীতিতে লেখা। এটি লিখিত ভাষার একটা সেকেলের রূপ, মানে আদিকালের রূপ। বর্তমানে এই ভাষারীতির ব্যবহার তেমন নেই বললেই চলে, তবে কিছু পুরাতন কাগজে সংস্কারের অভাবে সাধু রয়ে গেছে। এগুলো পুনর্মুদ্রণের মুদ্রণের অভাব হচ্ছে, যেমন জমির দলিলে। আবার কিছু কিছু পত্রিকার উপসম্পাদকীয় পাতায় কখনো কখনো সাধু ভাষায় ব্যবহার করা হয়, আবার কিছু আঞ্চলিক সাধু ভাষার শব্দের ব্যবহার করা হয়। যেমন দেখো, ময়মনসিংহের মানুষ নেই শব্দটির ব্যবহার নাই হিসেবে ব্যবহার করে, নেই শব্দটির ব্যবহার আছে নাই হিসেবে ব্যবহার করে। আবার আইনজীবীরা কখনো কখনো বাংলায় তাদের রায় দেওয়ার জন্য সাধু রীতি ব্যবহার করে থাকেন, তবে অধিকাংশ ক্ষেত্রেই এখন সাধু ভাষারীতির পরিবর্তে চৈত ভাষারীতি ব্যবহৃত হচ্ছে বা ব্যবহৃত হয়। এরপরে বলছে, সাধু রীতির বাক্যগুলোকে প্রমিত রীতিতে রূপান্তরিত করো। দেখো, এখানে প্রদত্ত কতগুলো বাক্য দেওয়া আছে। এই যে দেখো, এই যে বাক্যগুলো আর কি, এগুলো আমাদের কি করতে হবে? প্রমিত রীতিতে রূপান্তর করতে হবে। তিনি জিজ্ঞাসা করলেন, সেই লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? তিনি জিজ্ঞেস করলেন যে সে লোকটা কোথায়, তাকে এনেছো? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। এই বলে তিনি ঘাতককে ডেকে তৈরি হতে আদেশ দিলেন।
4 নম্বর প্রশ্ন, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। তো আমার প্রস্তাব শুনে তিনি বললেন যে আপনি যা করছেন আমি কখনোই তাতে রাজি হতে পারবো না। 5 নম্বর প্রশ্ন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব, তাহলে আমি খুব উপকৃত হব। এটা হচ্ছে যে উত্তর। এরপর আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন, যেগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর, মানে যেগুলোর উদ্দীপক আছে ওই রকম রচনামূলক প্রশ্ন আলোচনা করব। এর জন্য প্রথমে আমাদের 1 নম্বর প্রশ্ন অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে। রাজা তাহাদের রূপের মাধুর্য দর্শনে চমৎকৃত হইয়া কহিতে লাগিলেন, ইহারা আশ্রমবাসিনী, ইহারা যেরূপ সেরূপ এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। বুঝিলাম আজ উদ্যানলতা সৌন্দর্য গুণে বনলতার নিকট পরাজিত হইলাম। ঠিক আছে, হইল। আচ্ছা, ক নম্বর প্রশ্ন, অনুচ্ছেদে কোন রীতিতে লেখা এই ধরনের লেখা সম্পর্কে জানার জন্য লেখো। এটা হচ্ছে সাধু ভাষা রীতিতে লেখা, তাই না? সাধু ভাষা রীতিতে যা জানেন 19 ও 20 শতকের প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে। এই রীতিতে কিছু কিছু সর্বনাম, ক্রিয়া, অনুসর্গ, রূপ প্রমিত রীতির তুলনায় সাধারণত দীর্ঘতর হয়। যেমন তার হবে তাহার, হ্যাঁ, তোমাদের এটা হবে তোমাদিগকে, যাতে যাবে যাইব, ঠিক আছে, যাবে যাইব, ভাবতে লাগলো ভাবিতে লাগলো, হতে হইতে, বাইরে বাহিরে, এরকম হবে। তারপর খ নম্বর, অনুচ্ছেদের লেখাটি প্রমিত ভাষায় রূপান্তরিত হলো। প্রমিত ভাষা, রাজা মানে ওই পুরোটাকে প্রমিত ভাষা। রাজা তাদের রূপের মাধুর্য দেখে চমৎকৃত হয়ে বলতে লাগলেন, এরা আশ্রয় বাসিনী, এরা যেমন তেমন রূপবতী রমণী আমার অন্দরমহলে ভেতর বাড়িতে নেই। বুঝলাম আজ উদারতা সৌন্দর্য গুণে বনলতার কাছে পরাজিত হলো। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। আজকের ক্লাসটি পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।